এখানে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রথমত আমি আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা এই মহান মাসে যে মাকসাদ দিয়ে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেটা যেন আমরা অর্জন করতে পারি। আর বক্তব্য শুরুতে কৈফিয়ত দেওয়া দরকার আমার, কারণ আমার প্রায় আধা ঘন্টার উপরে দেরি হয়ে গিয়েছে। তো এই জন্য আমি দুঃখিত। আসলে হোম মিনিস্টারকে তো কিছু সার্ভিস দেওয়া লাগে নাকি, বুঝতে পারছেন আপনারা? সেই ইলেকশনের আগ থেকে এই পর্যন্ত বাজার করতে পারি না, তো আজকে বাজার করছি। হ্যাঁ ঠিক, রাইট, যার ফলে কিছুটা দেরি হয়ে গেছে। যাই হোক, আমাদের আমাদের রমজান মাসের দ্রব্যমূল্য একটা বিরাট ইস্যু এবং আমরা সকলেই এটার ভুক্তভোগী এবং মানুষের একটা আকাঙ্ক্ষা যে জিনিসের দাম রমজান মাসে বাড়ে কেন। তো সে বিষয়ে আমার এখন যেহেতু কারণ বাজার আমার এলাকার মধ্যে পড়েছে, কাজে স্বাভাবিকভাবে আমি এটা অনুভব করেছি যে আমার কিছু দায়িত্ব আছে। তো আমি কালকে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে বসছিলাম, দীর্ঘক্ষণ কথা বলেছি। আমি আজকে তখনও বলেছিলাম, এখনো আমি ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাচ্ছি যে মাহে রমজান উপলক্ষে তারা বিভিন্ন পণ্যের ছাড় দিবেন। এটা আমার আহ্বান, যে মানুষ একটু তাদের যে প্রাইস হাইকের যে কষ্ট সেটা থেকে তারা বাঁচতে পারবে। আশা করি যে ব্যবসায়ী ভাইরা প্রত্যেকটা পণ্যের ব্যাপারে আলাদা আলাদা করে উল্লেখ করবেন, আশা করছি, তাই তো? ওনারা আপনাদেরকে বলবেন। আর এখানে তো একটা বড় সমস্যা আছে, যেটা ওনারা আমাকে গতকালকেও বলেছেন। এর আগে ভাগ করে সমস্ত ব্যবসায়ীদের সাথে আমি বসেছিলাম গতকালকে নিয়ে প্রায় কয়েকদিনই। সেটা হলো চাঁদাবাজির সমস্যা। আজকের আমাদের ফোকাসটা চাঁদাবাজি না, সেই সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করবো, তখন আপনাদের সাথে মত বিনিময় করা যাবে। তবে আমার মনে হয় যে এই চাঁদাবাজির ইস্যুতে মিডিয়ার ভাইদের সহযোগিতা আপনারা আগেও করেছেন এবং এখনো এই সহযোগিতা কারণ বাজারের ব্যবসায়ীদের জন্য খুবই দরকার। এবং দখলদারি করা, এবং কারণ হলো যে এক একটা ট্রাকে, বাসে, বিভিন্ন ট্রাকে বিভিন্ন জায়গায় ব্যবসা করছেন, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ওই টাকাটা পণ্যের উপরে তারা আপনার ধরে, এবং যার কারণে জিনিসের দাম বেড়ে যায়। তো সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা নজরে দিবেন। কিন্তু আজকে আমাদের ফোকাস হলো পণ্যের দাম আমরা কিভাবে কমাতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি দলীয়গতভাবে আমরা মনে করি যে জোর জবরদস্তি করে জিনিসের দাম কমানো যাবে না। আমাদের ব্যবসায়ীদেরকে যে সব কারণে জিনিসের দাম বাড়ছে সেগুলো দূর করতে হবে, এবং আই ওয়ান্ট টু কনভিন্স মাই ব্রাদার যাতে করে তারা দাম কমান আর কি। আশা করি তারা আমার ডাকে সাড়া দিবেন। আমি তো এই প্রথমবারের মতো এমপি হইলাম মাত্র কয়েকদিন। তো এখনো পর্যন্ত সংসদের জন্য প্রয়োজনীয় যে আপনার তথ্য দেওয়ার কথা, আজকে কালকে রাত্রেও ভোর রাত্রে বলছিলাম যে কোনো কাগজ আমি এখনো ফিল আপ করতে পারি না, কারণ সকালে বেরোই, যাইতে রাত 10টা-11টা যায়। তো আমার কাছে মনে হইলো যে আসলে the important work with Karan Bazaar is to reduce prices. তো সেই কারণে আমি মনে করছি যে ভাইদের সাথে বসা দরকার, ব্যবসায়ী ভাইদের সাথে বসা দরকার। I will try my level best to convince our business brothers যাতে করে কমানো যায়। তা আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আমি নিজে একটু খুব আশাবাদী যে ওনারা যেহেতু এগিয়ে এসছেন, আপনার বিভিন্ন আলোচনা, ভাই একটু কথা বললেন না, একটু দাঁড়ান, সরি,
আমার মনে হয় যে রমজান পর্যন্ত যাক, আমরা যদি আবার বসবো দরকার হলে আপনাদেরকে ডাকবো, কি করা যায়। আসল সমস্যাটা বুঝতে পারছেন, বারবার ওনারা একটা কথা বলতেছেন। তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা মানে আমরা আপনার পেলে এটার একটা নিয়ে আসতে পারবো। আমি জানি না যে প্রথম এটা হলো কি না, কিন্তু মাথার মধ্যে আমার এটা আসছে যে এটাই করা দরকার, সেটা আমি করার চেষ্টা করেছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া জানাচ্ছি যে মায়ের রমজানের এই সময় আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আবারও আপনাদেরকে সহযোগিতা চাবো, আমরা আশা করছি আপনাদের সহযোগিতা পাবো, যার ফলে আমরা এই পণ্যের দামের উপরে লাগাম কতটুকু ধরতে পারি। আমি অবশ্যই উল্লেখ করবো যে ব্যবসায়ীদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি রমজান মাস উপলক্ষে আমরা ট্যাঙ্ক বিক্রি করতে পারি 1580 টাকা, মাত্র ছিল 1900 টাকা। এখন আমরা রমজান মাস আসার পরে 20 টাকা করে প্রতি জারে, যেটা 2 কেজি প্রতি জারে 20 টাকা করে আমরা সার দিয়ে দিয়েছি। বর্তমানে আমরা বিক্রি দিচ্ছি 1560 টাকা। আর 750 গ্রাম জার আছে, 750 গ্রাম একটা জার আছে, ওটা আমরা 780 টাকা এমআরপি, আমরা বিক্রি করতেছি 675 টাকা। ট্যাঙ্ক তো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন দেশের আছে। জি, আপনার কোন দেশেরটা সজীব কর্পোরেশন পাবলিক করবে? ট্যাঙ্ক একটাই হয়, সজীব কর্পোরেশন। সজীব কর্পোরেশন ছাড়া আরো আছে। এটা মডেলস, যেটা একটা মডেলস একটা কোম্পানি আছে, আইডিসি ইনস্টিটিউট করে। আইডিসি কোম্পানি যেটা ইম্পোর্ট করে এটা আমরা বিক্রি করি। বাগানের ট্যাঙ্কটা যেটা বাগান ওটা আমরা বিক্রি করি। এটা তিনটা প্রকার হয়, 500 গ্রাম হয়, 2 কেজি হয়, 750 গ্রাম হয়। এটা 1900 টাকা দেয়। যে 1900 টাকা আমরা বিক্রি করতেছি, আগে বিক্রি করতাম 1580 টাকা। এখন রমজান উপলক্ষে আমরা 20 টাকা প্রতি জার ছাড় দিয়ে দিছি, এখন আমরা 1560 টাকা বিক্রি করতেছি। আমরা কারণ বাজারের ব্যবসায়ী, আমাদের ইসলামিক শান্তি সমিতি কমিটির সদস্য কিন্তু আমাদেরকে সবাইকে ডাকছে। আমরা এবং গতকালকে আমাদের এমপি সাহেবের সাথে আমরা মিটিং করছি, উনি আমাদেরকে আহ্বান জানাইছে রমজান উপলক্ষে আমরা অন্তত লাভের দিয়ে কিছু ছাড় দেওয়ার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে সম্মানের হিসাবে আমরা আমাদের চাউলের ব্যাপারটা আমি বলতে পারি যে আমরা প্রতি কেজিতে 2 টাকা লাভ করতাম। ওনার সম্মানার্থে রমজান উপলক্ষে আমরা প্রতি কেজিতে 1 টাকা লাভ করবো, এখান থেকে 2 টাকা লাভ থেকে 1 টাকা বাদ দিয়ে 1 টাকা লাভ করবো। আমি কারণ বলে কৃষি মার্কেটে ফ্রেশ কোম্পানির ডিলার, চীন রমজানের মধ্যে চীনের অনেক চাহিদা থাকে। তো আমাদের এই এমপি মহোদয়ের অনুরোধক্রমে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ফ্রেশ চিনি কোম্পানির 100 টাকা আমাদেরকে দেবে। আমরা 102 টাকা বিক্রি করতাম দোকানদারদের কাছে। আমরা ওই মায়ের রমজানের অনুরোধক্রমে আমরা ওই 2 টাকা থেকে 1 টাকা করে ছাড় দিয়ে এখন 101 টাকা করে বিক্রি করবো। আর আমাদের বিক্রি রেট ছিল 102 টাকা, আমরা 2 টাকা থেকে এখন 1 টাকা ছাড় দিয়ে 101 টাকা বিক্রি করবো। পাইকারিতে 1 টাকা ছাড় দিচ্ছি, আর খুচরাতে 4 টাকা প্যাকেটের গায়ে থেকে কম করতেছে। বিভিন্ন পণ্যের উপরে 1 টাকা থেকে প্রতি কেজিতে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি। আর সেটি আমরা আসলে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম আপনাদেরকে, আপনারা তদারকি করে দেখবেন যে এটি কার্যকারিতা হচ্ছে কিনা হচ্ছে কিনা। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ীরা এখান থেকে যেই এটা কার্যকারিতা করবে এবং আমরা আমাদের সমিতির পক্ষ থেকে রেট চার্ট যেটা আছে, রেট চার্টটার মধ্যে আমরা এই রেটগুলো ওনারা যেটা এখানে বলে গেছেন এগুলো আমরা আপনারা দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। এখন গিয়ে বদলে ফেলবে এটা, আগে যে রেটে থেকে থাকুক, কিন্তু এখানে যেটি ঘোষণা হয়েছে এটা কিন্তু আমাদের রেট চার্টের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং ওই রেটে বিক্রি হবে, আপনারা এটি তদন্ত করেও দেখতে পারবেন। আমরা 5 লিটার সয়াবিন তেল যেটি হলো রূপচাঁদার পূর্বের মূল্য, বিক্রি মূল্য আমাদের ছিল 945 টাকা, 937 টাকা 50 পয়সা আমাদের ক্রয় মূল্য ছিল। বিক্রয় মূল্য 945 টাকা ছিল, এমআরপি ছিল 955 টাকা, সেটি আমরা 940 টাকা ঘোষণা করেছি। এখানে ফ্রেশের
5 লিটারের মূল্য ছিল এমআরপি 955 টাকা, কোম্পানি রেট হলো 930 টাকা, 940 টাকা বিক্রি হতো, এটা 35 টাকা ঘোষণা করা হয়েছে এখানে। এরপরে চিনি 1 কেজি ফ্রেশ চিনি 102 টাকা করে আগে কোম্পানির যিনি ডিলার ছিলেন উনি মার্কেটে দিতেন, উনি ঘোষণা করছে 101 টাকা করে দিবেন। আগে 105 টাকা বিক্রি করতে, এখন 103 টাকা বিক্রি হবে ইনশাআল্লাহ। এরপরে আপনার এখানে সোলা 85 টাকা বিক্রি হতো, কেনা ছিল 80 টাকা, এখন সেটি 82 থেকে 83 টাকা বিক্রি করবে ঘোষণা করা হয়েছে, সেটি হবে ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে চাউলের মূল্য, চাউল ওনাদের 79 টাকা কেনা পড়ে, 3950 টাকা ওনাদের প্রতি ব্যাংক কেনা পড়ে। আমরা ওনাদের সাথে মিটিং করেছি, শুনেছি এবং ওনাদের মানে প্রাইস লিস্ট দেখছি, আর ক্রয়ের যে বাউচারটি সেটিও আমরা দেখছি। মিনিকেট আসলে যে চারটি বেশি মানে চলে সেটি আমরা নিয়েছি, একটি আইটেম সেটি হলো মিনিকেট। 79 টাকা ওনাদের খরিদ হয়, সেটি ওনারা 81 টাকা বিক্রি করতেন, এখন 80 টাকা ওনারা ঘোষণা করলেন, 80 টাকা বিক্রি করবেন। এরপরে আপনার এখানে ট্যাং এর বিষয়টা আমাদের একজন ভাই বলেছেন যে এমআরপি তে আসলে ট্যাং বিক্রি হয় না। আপনারা দেখবেন যে এখানে 1560 টাকা যে ট্যাংটি এখানে ঘোষণা করা হয়েছে, এই 1560 টাকা কিন্তু অন্য কোথাও পান কিনা আমি চ্যালেঞ্জ করবো না, আপনারা দেখেন অনেক কম মূল্য এটা এখানে ঘোষণা করা হয়েছে। এবং যার যেটা 750 গ্রাম সেটা 680 টাকা, মানে এমআরপি থেকে 2 কেজিটা প্রায় 300 টাকা 340 টাকা কম। আর যার যেটা আপনার 750 গ্রাম এটিতে 105 টাকা কম, এমআরপি থেকে 105 টাকা কম। আগে বিক্রি হতো 680 টাকা, এখন 675 টাকা, এখানে 5 টাকা কম কমানো হয়েছে। আর যেটা 1580 টাকা বিক্রি হতো 2 কেজিটা, সেটা 1560 টাকা করা হয়েছে। আর বক্স পেপার বক্স যেটা আছে সেটি বিক্রি হতো 380 টাকা, এমআরপি হলো 425 টাকা, সেটি এখন বিক্রি হবে 375 টাকা, এখানে 5 টাকা মানে ছাড় দেওয়া হয়েছে। গরুর গোশতের কথা বলা হয়েছে, 780 টাকা গরুর গোশত বিক্রি হতো প্রথম রমজান থেকে। আমাদের গরুর গোশত ব্যবসায়ী ওনারা 4-5 জন আছে, ওনারা এখানে ঘোষণা দিয়েছেন 750 টাকা মূল্যে ওনারা গরুর গোশত বিক্রি করবেন।